হে ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে এসেছি তোমাদের জন্য একটা স্টোরি নিয়ে। তো আশা করি স্টোরিটা তোমাদের ভালো লাগবে। সো সবাই আমাকে কমেন্ট করে জানাবা যে স্টোরিটা কেমন লেগেছে। তো চলো বেশি কথা না বলি, গল্পের শুরুতে দেখা যাচ্ছে একটা বড় কোনো পার্টি চলছে। সেখানে দেশের বিদেশের বড় বড় বিজনেসম্যানরা আছেন। তোমরা চিন্তা করো না, ও আমাদের কাছে যত্নে থাকবে। আসলে আঙ্কেল, আমার যত টেনশন ওকে নিয়ে, আর আপনি তো নিজের লোক, তাই আমি হয়তো চিন্তামুক্ত থাকবো। হয়তো কি বাবা, তুমি 100% টেনশন ফ্রি থাকতে পারো। হ্যাঁ আন্টি, বাট আগে ওর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। যদি রাজি থাকে তাহলে নিশ্চয়ই আগাবো। আজ আসি। তারপর যে যার মতো বাড়ি চলে যায়। সবাই বাড়ি যেতে যেতে চলো একটু পরিচয় হই। আমাদের গল্পের নায়িকা তে, বা তের বাবা মানে বড় ভাই সুগা, বড় ভাবি ঝিমিন, আর ছোট ভাই ইয়োনো। ভাবি আর দুই ভাইয়ের ভালোবাসায় বেড়ে উঠেছে তের বয়স 18 বছর। তের তেমন কোনো ফ্রেন্ড নেই, তার বেস্ট ফ্রেন্ড তার ভাবি ঝিমিনা। কলেজ পড়ুয়া তে খুব ভদ্র, সভ্য ও সাধারণ থাকতে পছন্দ করে। কলেজ লাইফে একমাত্র ফ্রেন্ড ন্যান্সি, যে এখনও তার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। তে, আসবো? আরে ভাবি, ভাইয়া, তোমরা পারমিশন নিচ্ছ কেন? আসো না, কিছু বলবে? আমার একমাত্র ননদিনী, বড় হচ্ছে তো, পারমিশন নেব না? আরে না ভাবি, এরকম কিছু না, বলো কি বলবে। তে, তোর কি কোনো পছন্দ আছে? মানে তুই কি কাউকে পছন্দ করিস? না, বাট হঠাৎ এমন কেন জিজ্ঞেস করছো? তোকে বাড়ি থেকে বের করার প্রস্তুতি নিচ্ছে। তোর মুখে গোবর। দেবরজি, রাগিও না ওকে। ভাবি, ওকে রাগাতে হয়? সারাক্ষণ তো খেপা মরিচের মতো খেপেই থাকে। ইউনো, চুপ কর। তে, আমি তোর বিয়ে ঠিক করেছি নামছেন আঙ্কেলের ছেলের সাথে, কিন্তু আমি তো ওকে চিনি না। সেটা নিয়ে ভাবিস না, আর তোর আপত্তি থাকলে সেটাও বলবি। তোর মতের বাইরে গিয়ে আমরা কিছু করব না। ভাইয়া, ড্রেস অবধি তুমি চুজ করে দাও, সেখানে এত বড় একটা ডিসিশন আমি নিজে কি করে নিই বলো? আমি জানি তুমি আমার জন্য বেস্টটা আনবে, তাই আমার কোনো আপত্তি নেই। এই জন্যই বলি, ড্রামাটা কম দেখ, ডায়লগ ঠিকই মুখস্থ করে নিয়েছিস। দেখিও না ভাইয়া, দূর হয় এখান থেকে বলছি। জিমিন তের হাতে একটা ছেলের পিক ধরিয়ে দিয়ে সুগা আর ইয়োনোকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ন জাংকুক, জিয়ন ইন্ডাস্ট্রির সিও। প্লাস আরেকটা পরিচয় আছে, সেটা তোমরা গল্পের মাঝে জানতে পারবে। জাংকুকের বাবা মিস্টার নামজুন, মা মিসেস জিন, আর একমাত্র বোন আয়ু। জাংকুকের বয়স 28 বছর। জাংকুকের বাড়িতে। জাংকুক, আমি তোমার কাম অন ড্যাড, এখন এটা বলো না যে তুমি আমার জন্য মেয়ে পছন্দ করেছো। না, আমি তোমার জন্য মেয়ে পছন্দ করিনি, বরং তোমার বিয়ে ঠিক করেছি। উফ ড্যাড, সকাল সকালে এভাবে মজা করো না তো। কি আশ্চর্য, বাবার কথা এখন তোমার মজা মনে হচ্ছে? জাংকুক, বাবা, তোর বাবা মজা করছে না। লাইক সিরিয়াসলি মা, আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করেছো? এর আগেও তো তোমাকে জানিয়েছিল, কিন্তু তুমি কি করেছো? ওই মেয়েকে তার ফ্যামিলি সহ শহর ছাড়া করেছো ভাইয়া। জাংকুক, এই মেয়েকে তোর পছন্দ হবে, তুই দেখ। জাংকুক কোনো কথা বলে না, রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ওইদিকে তেদের কলেজে। আজ তেদের কলেজ থেকে ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর তেদের বাসটা নষ্ট হয়ে যায়, তাই মাঝপথে ওদের নামতে হয়। স্টুডেন্টস, এখান থেকে আমাদের কিছুটা পথ হাঁটতে হবে। বাট স্যার, সামনে তো জঙ্গল। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমাদের এভাবেই যেতে হবে। তারপর ওরা হাঁটতে থাকে। হঠাৎ একটা দমকা হাওয়াতে তের ওড়নাটা উড়ে জঙ্গলের ভেতর দিকে চলে যায়। তে ওড়নার পেছনে দৌড়াতে গিয়ে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তে তার ওড়নাটা খুঁজে পায়। তে সেখান থেকে ওড়নাটা তুলে নেয়। তারপর তে পেছন ঘুরে যেতে নিলেই হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খায়। উফ মাগো, এই পাথরটা কোথা থেকে এলো? হোয়াট? এই, আপনি কানা নাকি? হ্যাঁ, তুমি একা একটা মেয়ে এই জঙ্গলে কি করছো? আসতেই পারি, কেন জঙ্গলটা কি আপনার কেনা নাকি? যদি বলি হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ, মানে না, হ্যাঁ না। আপনি ডাকাত নন তো? হোয়াট রাবিশ, আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে ডাকাত মনে হচ্ছে? স্টুপিড কোথাকার। এই শুনুন, ভাষণ না দিয়ে পারলে আমাকে একটু সাহায্য করুন, আমি হারিয়ে গেছি।
হঠাৎ তে কিছু মানুষের গলার আওয়াজ পায়, তার নাম ধরে ডাকছে। সেটা দেখার জন্য তে পেছনে তাকায়, আবার সামনে তাকাতে দেখে লোকটি হাওয়া। আজব পাবলিক তো, কিছু না বলে চলে গেল। তের বাচ্চা, এখানে কি করছিস? ওড়না ঘষতে এসেছিলাম। জাঙ্কুক, তোমার বাইক তুমি আর চালাবে না। রোজ কারো না কারো অ্যাক্সিডেন্ট হয় তোমার বাইক থেকে, তাই তোমার ওই বাইক চালানো বন্ধ। তাদের অ্যাক্সিডেন্ট হয় তাদের দোষে, আমার দ্বারা না। হ্যাঁ, তুই তো ধোয়া তুলসী পাতা, অসহ্য। আর শোন, তোর টেবিলে একটা ছবি রেখে এসেছি, দেখে নিস। ভালো লাগলে ভালো, আর না লাগলে কিছু করার নেই। ওকে তো বিয়ে করতে হবে। আয়ু কোথায় মা? ঘরে হবে হয়তো। জাঙ্কুক আয়ুর রুমের সামনে যেতেই শুনতে পায়, সরি ভাইয়াকে আমি প্রচুর ভয় পাই। ভাইয়ের ওপর মা বাবাও চলে না, আর আমি তো ভাইয়ের কাছে একটা মশা মাত্র। তখনই জাঙ্কুক হুট করে আয়ুর রুমে ঢুকে যায়। কার সাথে কথা বলছিলি? আমার ফ্রেন্ডের সাথে। আমার সাথে ড্রামা করছিস? আমার সাথে? শোন একটা কথা, ওই কাইয়ের সাথে দেখা করার সাহস দেখিয়েছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর তোর ওই কাইয়ের কথা যদি বাসায় বিয়ে পর্যন্ত যায়, তাহলে ওই জিয়ন মেনশনে তোর আর তোর ওই কাইয়ের লাশ পড়ে যাবে। আর যদি পালানোর কোনো চিন্তা মাথায় থেকে থাকে, তাহলে ভুলে যাস না আমি কি। যে কোনো জায়গা থেকে বের করতে আমার 2 দিনও সময় লাগবে না। বলে জাঙ্কুক তার রুমে চলে যায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে বেডের ওপর বসতেই তার চোখ যায় টেবিলে তার মায়ের রাখা সেই পিকটার দিকে। জাঙ্কুক পিকটা হাতে নিয়ে দেখতে থাকে। ও নো, মম, ড্যাড। হতচ্ছাড়া ছেলে, কিসের মম কিসের ড্যাড? বলেছি না মা বাবা বলে ডাকতে। সে যাই হোক, দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছিল যে এই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো? কেন, কি প্রবলেম তোর? আমি ওই মেয়েকে কিছুতে বিয়ে করবো না। কেন, ও কি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছে, নাকি তোমার বাড়াবাতে ছাই দিয়েছে, কোনটা? এভাবে কিছুক্ষণ ঝগড়া করার পর তর্কে হেরে গিয়ে জাঙ্কুক রেগে রুমে চলে আসে। এসে ভাবতে থাকে কি করে বিয়েটা আটকানো যায়। এদিকে নামজন তো টেনশনে পড়ে যায় যে ওদের নিয়ে কী করবে। নামজন তার ছেলেকে ভালোভাবেই চেনে, সে উঠে পড়ে লাগবে বিয়েটা ভাঙার জন্য। আমি বলি কি, ছেলেটা করে জারামি করার আগে চলো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই, নাহলে টেনশন ফ্রি হতে পারবো না তো। নামজন তখন সোগাকে কল দেয়। আসলে বাবা, আমি চাচ্ছি যে তে আর জাঙ্কুকের বিয়েটা এই সপ্তাহের মধ্যে দিয়ে দিতে, কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি মানে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আসলে জাঙ্কুকের মা কিছুতে মানছে না, জেদ ধরে বসে আছে। তেকে তার যত তাড়াতাড়ি সম্ভব চাই, তার নাকি রাতে ঘুম হয় না টেনশনে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে সোমবার দিন সব ব্যবস্থা করি, কি বলেন? হ্যাঁ ঠিক আছে। আরেকটা কথা, তে যেন জাঙ্কুকের সাথে দেখা করতে না যায়। আসলে আমাদের পরিবারের নিয়ম, বিয়ের আগে কেউ দেখা করতে পারবে না। ঠিক আছে, হাতে তো আর 4 দিন সময় আছে, সমস্যা নেই। আমি বাসা থেকে বের হতে দেবো না থেকে। এই 4 দিনে তে বাসা থেকে বের হয়নি। জাঙ্কুক ভেবেছিল তেকে বলে বিয়েটা আটকে দেবে, কিন্তু জাঙ্কুক তের সাথে কথা বলা তো দূরের কথা, তেকে একটা নজর দেখতেও পারেনি। তেকে যে তুলে নিয়ে আসবে সে রাস্তাটাও নামজোট বন্ধ করে রেখেছে, তাই এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করতে হয় তেকে। আজ তেকুকের বিয়ে হয়েছে। জাঙ্কুকের রুমে বসে আছে তে। জাঙ্কুক রুমে আসতেই তে উঠে জাঙ্কুককে সালাম করতে নেড়ে জাঙ্কুক সামনে থেকে সরে যায়। এসব ন্যাকামি নাটক বন্ধ করো, এসব করার কোনো দরকার নেই। ফ্যামিলি চাপে পড়ে তোমাকে বিয়ে করতে হয়েছে, এই জিয়ান জাঙ্কুকের ওয়াইফ হওয়ার মতো কোনো যোগ্যতাই তোমার নেই। সো ডোন্ট ক্রস ইউর লিমিট। বাসর ঘরে বরের মুখ থেকে এমন একটা কথা শুনবে সেটা কখনো কল্পনা করতে পারিনি তে। এই রাতটা নিয়ে তো তের কত স্বপ্ন ছিল, কিন্তু মুহূর্তেই সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। কেন? বিকজ এটা ফোর্স ম্যারেজ। বিয়েটা তো আপনি করেছেন, তাহলে ফোর্স ম্যারেজ কীভাবে? আপনার কোনো পছন্দ আছে? ছেলে যেহেতু হয়েছি থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আমার সাথে এমন নাটক করার মানে কি? আর আমাকে কে ওয়াইফ হিসেবে মানতে আপনার কি প্রবলেম জানতে পারি? কারণ তোমার কোয়ালিটি আমার পছন্দ না। কোয়ালিটি? কিসের কোয়ালিটি? এই আমাকে কি আপনার পণ্য মনে হয় যে আমার কোয়ালিটি দেখে আমাকে কিনবেন? আজব তো, তুমি তো নিজেই নিজেকে সস্তা ভাবো। তাহলে ভেবে নাও আমার কাছে তুমি কি হতে পারো। একটা কথা মাথায় রাখো, আমার উপর কোনো রকম অধিকার খাটানোর ট্রাই করবে না। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক চলে যায়। তে
আর জাংকুকের রিসেপশন পার্টি 2 দিন পরে রাখা হয়। আজ জিন তেকে নিয়ে শপিং মলে যায়। সেখানে জিনের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। আর জিন, আরে ইউনজুনি, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, তো এটা জাংকুকের বউ নাকি? হ্যাঁ, ওর জন্য কিছু কিনতে এসেছিলাম। মাশাল্লাহ, মেয়েটা অনেক মিষ্টি। তা তুই কেন এসেছিস? জাংকুকের সাথে পাঠানো উচিত ছিল তো। তেমা, ওই যে পাল্লাটা দেখতে পাচ্ছ, ওখানে যাও। আমি সব বলে দিয়ে এসেছি ওদের, আর তুমি ওখানেই থেকো, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে মা, বলে তুই চলে যায়। জিন, আমি বলি কি, তুই বাসায় চলে যা, জাংকুকে বল তুই নিয়ে যেতে। ইউনজনের কথা মতো জিন জাংকুকে কল দিয়ে বলে তুই নিয়ে যেতে। আশ্চর্য ব্যাপার মা, বিয়ে করিয়া তোমাদের শান্তি হচ্ছে না, এখন আবার এখানেও ফাঁসাচ্ছ আমাকে। চুপ কর, যেটা বলেছি সেটা কর। সেখানে জাংকুক সেখানে চলে যায় তেকে আনতে। আপনি এখানে? কথা না বাড়িয়ে চলো, আমার কাজ আছে। আরে জাংকুক, শুনলাম বিয়ে করেছো, তা এটা তোমার বউ নাকি? তা তোমার রুচি থেকে জং ধরেছে? তোমার তো প্রচুর ইগো ছিল নিজের স্ট্যাটাস নিয়ে, তো এখন এমন মেয়েকে তোমার রুচিতে বাঁধলো? ওয়াও, ইন্টারেস্টিং। তে ভেবেছিল জাংকুক হয়তো কিছু একটা বলবে, বাট জাংকুক কোনো কথাই বলে না, সোজা গিয়ে গাড়িতে বসে পড়ে। আসলে কি বলুন তো আপু, আমরা যা দেখি অলওয়েজ তা ঠিক হয় না বলে তে সেখান থেকে চলে আসে। আসলে তে খুব নর্মালভাবে বেরিয়েছে, সিম্পল ড্রেস, নো মেকআপ, ঠোঁটে হালকা গ্লস, তাই মেয়েটি ভেবেছে তে আনস্মার্ট একটা মেয়ে। এদিকে জাংকুকের তো রেগে ফায়ার হয়ে আছে, ঝড়ের গতিতে কার ড্রাইভ করছে, তে কিছুই বলছে না, তে নিজেও এটাতে অভ্যস্ত। বাসায় আসার পর, দেখেছো, প্রুফ পেয়েছো কেন তোমাকে আমার পছন্দ নয়? ওই মেয়েটাকে আমি একটা সময় রিজেক্ট করেছিলাম, আর তার সামনে আমাকে ছোট হতে হলো শুধুমাত্র তোমার জন্য। কোন জিনিসটার কমতি আছে যেভাবে বস্তির মধ্যে থাকো? ইম্যাচিওর আনস্মার্ট মেয়ে আমার একদম পছন্দ নয়। সেই এসে আমার গলায় ঝুললে কেন? আর কোনো ছেলে ছিল না? আসলে বাবা মা নেই বলে এই অবস্থা। জাংকুকে এই কথাটাই যথেষ্ট ছিল তেকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। তে রুম থেকে বেরিয়ে আয়ু রুমে চলে যায়। আয়ু, যদি কিছু মনে না করো, আজ তোমার সাথে থাকতে পারি? শিওর। আমি আবার কি মনে করব, বাট হঠাৎ আসলে তোমার ভাই কাজ করছিল, আমার প্রচুর ঘুম পাচ্ছে, তাই আচ্ছা সমস্যা নেই, তুমি শুয়ে পড়ো। এদিকে রাত প্রায় 2টার কাঠটা ছুঁই। জাংকুকের রাগটা কমে গিয়েছে। এবার জাংকুক তার বিহেভিয়ারের জন্য প্রচুর গিল্টি ফিল করছে, তাই সেভাবে একবার তের সাথে কথা বলা উচিত। ওহ শিট, হাউ স্টুপিড অ্যাম আই। আমি ওকে এগুলো না বললেও পারতাম। এদিকে এই মেয়েটার রুমেও আসছে না, কি করি? জাংকুক কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলো তে আসে না, জাংকুক এবার বের হয় তেকে খুঁজতে। সারা বাড়িতে তের কোনো চিহ্ন নেই। অবশেষে আয়ুর রুমের সামনে আসতেই জাংকুক দেখে তে আর আয়ু একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তা দেখে জাংকুক আর কিছুই বলে না, জাংকুক তার রুমে চলে যায়। পরদিন সকালবেলা জাংকুক তের সাথে কথা বলার ট্রাই করে, বাট তে কোনো সুযোগই দেয় না। যতটা বলদ ভেবেছিলাম ততটাও বলদ না। তে একটু উপরে আসো তো। তে জাংকুকের সাথে উপরে যায়। কিছু বলবেন? আসলে কালকের জন্য নিচে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বলে তে নিচে চলে যায়। আজ সারাটা দিন তে জাংকুকে ইগনোর করে। জাংকুকের মোটেও পছন্দ নয় কেউ তাকে ইগনোর করবে, কিন্তু কেন জানি এখন জাংকুকের রাগ হচ্ছে না, বরং খারাপ লাগছে। আজকের দিনটা এভাবে কেটে যায়। আজ রাতেও তে আয়ুর সাথে ঘুমাচ্ছে। পরদিন আজ তে আর জাংকুকের রিসেপশন পার্টি। জিন জাংকুককে দিয়ে সব কিছু চুজ করিয়েছে। কিছুক্ষণের মধ্যে তেকে সাজিয়ে নিচে নিয়ে আসা হয়। আর তেকে আজ থেকে মোটেও দেখতে সাধারণ আনস্মার্ট ইম্যাচিওর লাগছে না। ওয়াও, কিছু বললি দোস্ত? কই, কি বললাম? কানের পাওয়ার কি পরিমাণের চেয়ে বেশি বেড়ে গেছে? না রে, আমার কান একদম ঠিক আছে। চুপ কর, নয়তো আমাকে শালা বানানোর চিন্তা মাথা থেকে ধুয়ে ফেল। খুশির একটা দিনে এমন সিরিয়াস ব্ল্যাকমেল করে না শোনা। উপরে যেতে না চাইলে চুপ কর। তে কুকের রিসেপশন পার্টি শেষে এখন তেদের বাসায় যাওয়ার পালা। মা, আয়ুকে আমি সাথে নিয়ে যাই, ওরও ভালো লাগবে। তাছাড়া এখানেও একাকে কি করবে? ঠিক আছে তে মা, তুমি সাবধানে যেও। জি ভাইয়া, আপনিও চলুন না, আপনি তো ওনার বেস্ট ফ্রেন্ড, তাই না? আপনি না গেলে কি হয়? কিন্তু ভাবি, আরে ব্রো,
ভাবিকে ফেলো, আমার কথা শোনো, চলো আমার সাথে। আসল পরিচয় জানলে মুখ থেকে আর ব্রো বের হতো না, থরথর করে কাঁপতে। কি ভাবছো জিহব ভাইয়া, তুমিও চলো? হ্যাঁ চলো জিহব ভাইয়া। বন্ধু তুই সাধারণ মানুষ হলে তোকে কবে গুলি করে খুলিয়ে উড়িয়ে দিতাম। আজও তে জাঙ্কুককে ইগনোর করছে, প্রয়োজনের চেয়ে বেশি একটা কথাও বলেনি। সারাদিন জাঙ্কুকের সামনে যায়নি, কিন্তু যত দূরত্ব বজায় রাখুক না কেন জাঙ্কুকের সমস্ত দিকটা তুই খেয়াল রেখেছে, যা জাঙ্কুকের মনকে অল্প একটু হলেও গলাতে পেরেছে। দ্য নেক্সট ডে, জাঙ্কু ভাইয়া চলেন ঘুরতে যাই। ওকে, বাট কোথায় যাবে? কোথায় যাওয়া যায়? চলুন ভাই, আজকে আমরা তের ফেভারিট জায়গায় ঘুরতে যাব। ন্যান্সি চুপ করতে তে, আর চল। তারপর ওরা একটা পার্কে যায়। আর আমি এখানে একটা কথা বলে রাখা ভালো, ন্যান্সি আর ইয়োনোর বিয়েটা ঠিক হয়ে আছে, 1 মাস পর ওদের এঙ্গেজমেন্ট। পার্কে এসে ইয়োনো আর ন্যান্সি ঘুরছে, অপরদিকে তে ইচ্ছা না থাকা সত্ত্বেও জাঙ্কুকের সাথে ঘুরতে হচ্ছে। সবাই তো জানে যে ওদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতোই নর্মাল। এদিকে আয়ু আর জিহব কথা বলছিল, এটা কাই দূর থেকে দেখতে পায়। কাই আয়ুর কাছে এসে, আয়ু তুমি এখানে, তোমার সাথে এটা কি? আসলে কাই, শাট আপ, ইউ আর চিটিং উইথ মি। এই যে মিস্টার, দিনে দুপুরে নেশা পানি করেছেন নাকি? এই নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। জাঙ্কুক দূর থেকে দেখতে পেয়ে ওদের কাছে চলে আসে। কাই তুই, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার সাবধান করা সত্ত্বেও আমার বোনের পিছু ছাড়িসনি বলে জাঙ্কুক কাইকে ইচ্ছে মতো কেলায়। আয়ু জাঙ্কুককে থামানোর চেষ্টা করে, দে শালারে আরও দে। জাঙ্কুক প্লিজ থামুন। তের এই একটা কথাই ছিল জাঙ্কুককে শান্ত করার জন্য। সবাই তো বেশ অবাক, জাঙ্কুক নিজে অবাক, কারণ জাঙ্কুকের রাগ উঠলে ওর কোনো হুঁশ থাকে না। সেখানে তের একটা কথায় থেমে গেল। এখন সত্যিটা বলবি না আমার হাতে মরবি, কোনটা? আসলে আমি আয়ুকে না অন্য একটা মেয়েকে ভালোবাসি, আমি জাস্ট ড্রামা করছিলাম। কিন্তু বিশ্বাস করেন আমি নিজের ইচ্ছায় আসিনি, আমার বাবার জোরাজোরিতে আসতে বাধ্য হয়েছি। উনি আমাকে ব্ল্যাকমেল করে পাঠিয়েছেন। জাঙ্কুক গার্ডকে ইশারা করতেই কাইকে সেখান থেকে গার্ডে নিয়ে যায়। অন্যদিকে আয়ু কাইকে সত্যিই ভালোবাসত, তাই কাইয়ের কাছ থেকে এমন একটা কথা শুনতে আয়ুর অসুস্থ হয়ে পড়ে। আয়ুতের কোলে হঠাৎই ঢলে পড়ে। আয়ু তুমি ঠিক আছো? আয়ু কথা বলো। আয়ু বোন কি হয়েছে? ওট বলছি। আসলে আয়ুর একটু সমস্যা আছে, হঠাৎ কোনো বড় সমস্যা বা ব্যাড নিউজ ফেস করতে পারে না। আয়ুকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হবে, আমার বোন কেমন আছে? হ্যাঁ ঠিক আছে, বাট জাঙ্কুক একটু খেয়াল রাখবি যেন বেশি উত্তেজিত না হয়, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। জাঙ্কুক আয়ুর জন্য খাবার আনতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তে আয়ুর সাথে কথা বলছে। দেখো আয়ু, আমি জানি না ওই ছেলেটাকে, কিন্তু তোমার ভাইয়া তোমার খারাপ চায় না। একটা ছেলের চেয়ে বেশি ভালো কেউ চিনতে পারে না। সরি ভাবি, আমি বিষয়টা বুঝতে পারিনি। আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম, আমি ওকে বিশ্বাস করেছিলাম। ঠিক আছে, তুমি এটা নিয়ে ভেবো না, নিজেকে হ্যাপি রাখার ট্রাই করো। আড়াল থেকে জাঙ্কুক সবটা দেখছিল। বিষয়টা জাঙ্কুকের কাছে অনেক ভালো লাগে। আয়ুর সাথে তের বন্ডিংটা খুব ভালো, তাই তে ভালোবেসে বোঝানোর পর আয়ু নিজের ভুলটা খুব ভালোভাবে বুঝতে পারে। জাঙ্কুক দরজায় নক করে। আসবো? হ্যাঁ আসুন। জাঙ্কুক রুমে ঢুকে খাবারগুলো একসাথে সাজিয়ে তের হাতে দিয়ে বলে আয়ুকে খাওয়াতে। জাঙ্কুক আবারও চলে যেতে উদ্যত হলে আয়ুটাকে ভাইয়া। জাঙ্কুক ওই অবস্থাতেই থেমে যায়, তবুও পেছন ফিরে আয়ুর দিকে তাকায় না। আয়ু আবার বলে, ভাইয়া তুমি প্লিজ আমার সাথে রাগ করো না। তুমি রাগলে আমি কার কাছে যাব বলো? আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আর কখনো তোমার অবাধ্য হব না। জাঙ্কুক ধীর পায়ে এসে আয়ুর মাথায় হাত রেখে আয়ুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক মৃদু হাসে। তুই বুঝতে পেরেছিস সেই অনেক, এখন ডাইনির মতো কান্না বন্ধ কর। জিহব তোকে এক্ষুনি চেক আপ করতে আসবে, ও বেচারা রোগী দেখে ভয় না পেয়ে যায়। হসপিটালের সমস্ত ফর্মালিটি শেষ করে আয়ুকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় জাঙ্কুক আয়ুকে ইশারা করে বলে তেকে সাথে যাওয়ার জন্য।
আয়ু ব্যাপারটা কিছু একটা আন্দাজ করতে পারে, তাই আয়ু বায়না ধরে তেকে তার সাথে যেতেই হবে। তাই বাধ্য হয়ে তেও আয়ুর সাথে যেতে রাজি হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর জিন প্রথমে আয়ুর হাতে ড্রিপ লাগানো দেখে অনেকটা উত্তেজিত হয়ে পড়ে এবং জেরা করতে থাকে। জাংকুক পরিস্থিতি সামাল দিতে বলে, মা উত্তেজিত হয়েও না, ওর কিছু হয়নি, ওর শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই স্যালাইন দিতে হয়েছিল। এই মেয়েটা আমার একটা কথাও শোনে না, ঠিকমতো খাওয়া দাওয়া করলে এমন হতো বুঝি, এখন বোঝো ঠেলা। মা তোমার তোমার ছেলে অলরেডি অনেক ভাষণ দিয়ে ফেলেছে, তুমি প্লিজ আর বকো না ওকে। জিন শান্ত হও। আয়ু যা রুমে যা। তে মা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুমে যাওয়ার পর তে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে নিলে জাংকুক বলে, কোথায় যাও? আয়ুর রুমে যাচ্ছি। কেন? রাতে আর সাথে ঘুমাবো তাই। কেন, আমার রুমে কি জায়গার অভাব পড়েছে? না, ঠিক জায়গার অভাব পড়েনি, তবে ওই জায়গাটা আমার কোয়ালিটির সাথে স্যুট করে না বলে তে চলে যেতে নিলে জাংকুক তের হাত ধরে তেকে আটকে দেয়। তে আমি জানি ওই কথাগুলো ওইভাবে আমার বলা উচিত হয়নি, আসলে সেদিন আমার মাথা ঠিক ছিল না। তো মিস্টার জিয়ন জাংকুক, হঠাৎ আপনার মাথা ঠিক হবার কারণ? আসলে তে প্লিজ হাঁটা ছাড়ুন, আমি খুব টায়ার্ড, আমি ঘুমাবো। তো তুমি এখানেই ঘুমাও, আয়ুর কাছে যাবার কি আছে? দরকার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তে বিয়েটা তোমার আমার সাথে হয়েছে, আয়ের সাথে না। ও রিয়েলি? বিয়েটা আদৌ হয়েছিল? তে ও হ্যাঁ, সেটা মেবি বিয়ে না, গলায় ঝুলানো ছিল। বিয়ে তো কোয়ালিটি, ম্যাচুরিটি, স্মার্টনেসের সাথে ম্যাচ হলে হয়তো হতো। জাংকুক তের হাতটা ছেড়ে দেয়, তে চলে যায়। সে রাতে জাংকুক নির্ঘুম কাটায়। সকালে যখন জাংকুক নিচে যায় নাস্তা করতে তখন সকাল 8টা। তে, জিন, আয়ু আর আরএম ডাইনিংয়ে বসে আছে। মেয়েরা টেবিলে খাবার সাজাচ্ছে, সবাই খোঁজ গল্পে মেতে আছে। নাস্তার পর জাংকুক ও আরএম অফিসে চলে যায়, আয়ু কলেজে চলে যায়। তে এবার অনার্স ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। তেও রুটিন মাফিক ইউনিভার্সিটি চলে যায়। 2 দিন পর প্রতিদিনের মতো আজও তে আয়ুর সাথে ঘুমাতে যায়। আয়ু থেকে প্রশ্ন করে, বিয়ের পর থেকে তে কেন আয়ুর সাথে ঘুমায়? আয়ু বেশ কিছু ব্যাপারে প্রশ্ন করে। তে সর্বশেষে আয়ুকে সত্যি কথাটা বলে দেয়। আয়ু তেকে রিকোয়েস্ট করে জাংকুকের সাথে সব ঝামেলাটা মিটিয়ে নিতে। প্রত্যুত্তরে তে বলে, আয়ু ঝামেলা তখন মেটানো যায় যখন অপর পাশের মানুষটাও ঝামেলা মেটাতে চায়। আচ্ছা ভাবি, ভাইয়াকে যে ইগনোর করছো, ভাই কি তোমার সাথে কথা বলার চেষ্টা করেনি? করেছে, বাট সেটা একজন হাজবেন্ড হিসেবে না, তার করা কিছু ব্যবহারের জন্য অনুতপ্ত হয়ে। আচ্ছা ভাবি, তুমি তো অনেক কিছু সহ্য করেছো, একটু কষ্ট করে আরেকটু সহ্য করে আমার ভাইটাকে আরেকটা সুযোগ দিয়ে দেখো না কি করা যায়। কি দেওয়া যায় না? সুযোগ তাকে দেয়া যায় যে সুযোগটা খুঁজে। যেখানে তোমার ভাইয়া বিয়েটাই মানে না, সেখানে সুযোগ দেওয়ার কি মানে? আচ্ছা ভাবি, এখন ঘুমাও, পরেরটা পরে দেখা যাবে। নেক্সট ডে, আজ তে ভার্সিটি অফ, তাই তে একটু বেলা করে ঘুম থেকে ওঠে। ততক্ষণে আয়ু আরএম জাংকুক যে যার গন্তব্যে চলে গেছে। তে মা উঠেছিস, নাস্তা করবি আয়। তে জিনের সাথে বসে গল্প করছিল আর খাবার খাচ্ছিল। এমন সময় ইউনো কল আসে। হ্যাঁ ভাইয়া বল। তে তোকে একটু আর্জেন্ট অফিসে আসতে হবে। কেন, কি প্রবলেম? না আসলে অফিসিয়াল কিছু কাজে তোর সাইন লাগবে। যদিও সোগা ভাই অনেক ট্রাই করেছে, বাট তোকে ছাড়া হবে না। আচ্ছা ব্রো তুই রাখ, আমি আসছি। তে মা কিছু হয়েছে? আসলে মা অফিসে কিছু কাজে আমাকে একটু যেতে হবে। আচ্ছা তুই রেডি হয়ে নে, আমি ড্রাইভারকে বলে গাড়ি বের করেছি। কিছুক্ষণের মধ্যে তে অফিসে পৌঁছে যায়। কিম ইন্ডাস্ট্রি মিটিং হলে শেয়ার হোল্ডারদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। ঠিক তখনই মিটিং হলের মেইন ডোর ওপেন হয়। 2 জন অ্যাসিস্ট্যান্ট ও একজন পার্সোনাল বডিগার্ড সহ উপস্থিত হয় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কিম তেয়ং। পরনে তার হোয়াইট টি শার্ট অ্যান্ড লাইট অলিভ কালারের প্যান্ট স্যুট। এর আগে অফিসিয়াল কোনো কাজেতে সরাসরি উপস্থিত ছিল না, তাই প্রথমে কেউ থেকে চিনতে পারেনি। এভরিওয়ান, she is Kim Taeyong, Vice President of Kim Industry and 30% shareholders. Also, she is my own and only sister. Welcome please. সকলে তেকে গ্রিট করে। তে তার নির্দিষ্ট চেয়ারে বসে। Hello everyone, hope it's going to be a wonderful day. So without wasting our precious time, let's start. Focus on the work please.
কোমল অথচ গম্ভীর এই কয়টা লাইনই ছিল তের ব্যক্তিত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এরপর প্রায় 40 মিনিট মিটিং। তে বিতর্কিত প্রত্যেকটা ব্যক্তির প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর দেয়। তের সমস্ত কাজ শেষ করে বেরোতে বেরোতে বিকেল প্রায় 5টা বেজে যায়। সন্ধ্যা 6টাতে এসে জাঙ্কুক বাড়িতে আসে। লিভিং রুমে সবাই আড্ডা দিচ্ছিল। সেখানে তেকে দেখতে না পেয়ে আয়ুক ডেকে জিজ্ঞেস করে, তোর ভাবি কোথায় রে? মা, ভাবিকে পাঠিয়ে দিয়েছে মানে কোথায়? কেন, তোমাকে মা বলেনি যে ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে? কই, মা তো কিছু বলেনি। না মানে তোমার তো আর ভাবিকে দরকার নেই, তুমি যেহেতু বিয়েটা মানো না তো বেচারি এখানে শুধু শুধু কেন থাকবে, তাই মা বাবা মিলে ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট মা, তুমি না বললা ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছ? তাতে কি হয়েছে? কই মা, আমাকে তো কিছু জানালে না। তোকে জানানোর কি আছে, এখন কি তোকেও জানাতে হবে? ওকে ফাইন বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে উপরে চলে যায়। এর মধ্যে তে বাড়িতে প্রবেশ করে। তে দেখতে পায় আয়ু হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। কি ব্যাপার, এভাবে ফ্লোরে উল্টো হয়ে পড়ে হাসছো কেন? উপরে যাও, গেলেই বুঝতে পারবে। কি ব্যাপার, ছেলে মেয়েগুলোর কি হলো বলো তো? কি জানি ছাতা, এদের কখন কি হয় এরা নিজেরাই জানে। তে রুমে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। হঠাৎ থেকে জিমিনা কল করে। তে জিমিনার সাথে কিছুক্ষণ কথা বলে। এদিকে তে শব্দ শুনে জাঙ্কুক তাড়াতাড়ি শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তেকে ফর্মাল সুটে দেখে জাঙ্কুক অনেকটা অবাক হয়ে যায়, কারণ তেকে আজ ভীষণ সুন্দর লাগছে আর মোটেও সাধারণ লাগছে না। কি হলো, এভাবে ফেলফেল করে তাকিয়ে আছেন কেন? জিকে জাঙ্কুক থেকে দেখে অনেকটা খুশি হয়ে দ্রুত পায়ে তের কাছে চলে যায়। জাঙ্কুক তের হাত ধরে বলে, তে তুমি ঠিক আছো? আর তুমি চলে কেন গিয়েছিলে? চলে গিয়েছিলাম মানে কোথায় গিয়েছিলাম? আর যে বললো তুমি বাপের বাড়ি চলে গেছো, আমাকে কিছু বলোনি কেন? জাঙ্কুকের কথা শুনে তে এবার বুঝতে পারছে আয়ুর হাসির কারণটা, তাই তেও হাসতে শুরু করে। তে হাসতে হাসতে বলে, আমি বাপের বাড়ি যাইনি, একটা কাজে বেরিয়েছিলাম। আর আমি চলে গেলেই বা আপনার কি? এমন কি কাজ যেটা আমাকে বলে যাওনি? তে জাঙ্কুকের প্রশ্নের উত্তর না দিয়ে হঠাৎ পেছনে ঘুরে যায়। হঠাৎ আপনি ড্রেসটা পরে নিন জাঙ্কুক। তের সামনে থাকা আয়নাটিতে জাঙ্কুকতে লজ্জামাখা চেহারাটা দেখতে পায়। আমার যা ঢাকার তা তো ঠিকই আছে, তাহলে ড্রেস পরার তারা কি? দেখুন জাঙ্কুক, ড্রেসটা পরে নিন। রুমে আপনি একা না, একটা মেয়েও আছে। তাতে কি হয়েছে? মেয়েটা তো আর বাইরের কেউ নয়। আর তাছাড়া আমার তো ভালোই লাগছে, চাইলে তুমিও ট্রাই করতে পারো। মাঝে মাঝে ড্রেসলেস থাকা ভালো, বডিতে ভালো করে অক্সিজেন নিতে পারে। আপনার মুখে লাগাম দিন। ছি, কী সব কথা বলছেন বলে তে ছুটে ওয়াশরুমে চলে যায়। তে কোনো ড্রেস না নিয়ে চলে গেছে। বিষয়টা চোখ এড়ায়নি জাঙ্কুকের। হ্যাঁ, এবার কি করবে তে বলে জাঙ্কুক সোফায় বসে পড়ে। জাঙ্কুক যে সোফাটিতে বসে সেটি রুমের একদম কর্নারে ছিল। এখান থেকে পুরো রুমটা দেখা গেলে ওয়াশরুমের দরজা থেকে এখানটা দেখা যায় না। তে শাওয়ার শেষ করে চেঞ্জ করতে নিলে দেখতে পায় সে কোনো ড্রেস আনেনি। তে বাহিরে উকি দেয়। জাঙ্কুক রুমে ছিল না ভেবে তে একটা টাওয়াল পেঁচিয়ে বাহিরে বেরিয়ে আসে। তে কাবার্ডের সামনে দাঁড়াতেই পেছন থেকে জাঙ্কুক বলে ওঠে, কি ব্যাপার, আমার কথা শুনে বডিতে এখন অক্সিজেন লাগানো শুরু করে দিয়েছ? তে পেছন ফিরতেই দেখে জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে। তে ধীরে ধীরে পেছাতে থাকে। কাবার থেকে পেছাতে তারা রুমের অন্য সাইডে চলে আসে। অ্যান্ড আনফর্চুনেটলি তারা দুজনেই বেডের উপর পড়ে যায়। তেকেও কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এমন সময় কারো কথা শব্দ শুনে জাঙ্কুক নিজেকে এবং তেকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে নেয়।